পয়েন্টটার জন্য সারা দিন ধরে আমাদের পরিশ্রম চললো, যার জন্য সমস্ত কিছু চেঞ্জ হলো। আর এইদিকে বাপি মামা এখন 10 ইঞ্চির দেওয়াল হোল তৈরি করছে একটা। তার কারণটা হচ্ছে আমার পয়লা বৈশাখে এখনো কিছু কেনাকাটা হয়নি। আমরা এখন বেরিয়েছি একটুখানি রাত্রেবেলা ব্লগ ড্রাইভ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই একটুখানি বসে রিল্যাক্স করছিলাম, ফোন ঘাটছিলাম, কারণ এখন তো ফোন সেভাবে ঘাটার সময় পাই না। আর একটা জিনিস দেখো এই দুজনার, আমি উঠে দাঁড়াবো, ওরা ছাদে যাওয়ার জন্য লাফাবে। না আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। কি করব? হ্যাঁ কি করব? চ চ যাচ্ছি, চ চ। আমাকে নতুন করে কিছু বলতে হচ্ছে না ছাদে যাওয়ার কথা, বুঝে গেছে আজকে রবিবার, ওদেরকে একটু ছাদে নিয়ে যাবো। চ চ চ চ চ। ওয়াশিং মেশিনে তো এক গাদা জামা কাপড় কাচতে দেওয়া হলো। আর আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা, সকালের দিকে হালকা একটু বৃষ্টিও হয়েছে। কি জানি শোকাবে কি শোকাবে না। অবশ্য ওয়াশিং মেশিনে তো ড্রাই তো করে দেয়, আশা করি শুকিয়ে যাবে। কিন্তু জিন্স টিন্সগুলো দিয়েছি তো, তোমরা নিজেরাই তো দেখলে ওপরে যাওয়ার জন্য কিরকম উদ্ব্যস্ত করছিল। আবার ওপরে দিয়ে এলাম, নিচে আসার জন্য চিৎকার চেঁচামেচি করছি। ওই দেখো, এখন যাচ্ছি বাজারে, রিও কিউটের চাল ফুরিয়ে গেছে, সেটা আনতে যাব আর চিকেন আনতে যাব। আর এতক্ষণ ধরে মাইক্রোওয়েভ বলছি ওটিজিটাকে নিয়ে একটুখানি পাকামো করছিলাম, সব সিস্টেমগুলো দেখছিলাম। তাই এখন বাজারে যেতে একটু লেট হয়ে গেল। আর সপ্তাহে একদিন কি দুদিন, মানে যেদিন ছুটি থাকে সেদিনকে বার করি বুলেটটা। এই জাস্ট বাজার করে বাড়ি ফিরলাম, এই যে নিয়ে নিয়েছি। আর বাইরে এত প্রচণ্ড গরম না, মেঘলা হয়েছে তো, রোদ উঠলেও গরম, মেঘলা থাকলেও গরম। উফ, রান্নাঘরটা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে নাকি মা? প্রচন্ড অগোছালো একদম। সকাল থেকে উঠে রান্নাঘর নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখানে ওটা সেখানে ওটা। এবার কিভাবে এটাকে একদম গুছিয়ে আনা যায়, আসলে মানুষের থেকে হয়ে গেছে বাসন বেশি। যখনই যা দেখি কিনে ফেলি, আর কিনে ঘর বোঝাই হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার কালকে এসছে ওটিজিটা, এইটা নিয়ে এবার এখন রাখা নিয়ে ইলেকট্রিক মিস্ত্রি ডাকা হয়েছে, ওখানে সকেটটাকে চেঞ্জ করা হবে। তাই হোক না কেন, সকেটটা চেঞ্জ হয়ে গেলে পরে এটাকে ওখানে চেঞ্জ করার জায়গাটা চেঞ্জ করে দেওয়া হবে, ওখানে নিয়ে যাওয়া হবে। আর আজকে অনেক কিছুই মোটামুটি রান্না বান্না হচ্ছে সকাল থেকে। পুঁই শাক দিয়ে মাছের মাথা, বড় একটা মাথা দিয়েছে, সেই মাথাটা কোনো কাজে হয়তো লাগবে না, আজকেই লাগিয়ে দিয়েছি। পুঁই শাক দিয়ে হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মাছের তেলের বড়া হয়ে গেছে। এখন চিকেন হচ্ছে, এরপরে চাটনি হবে, দিয়ে মোটামুটি রান্না তাহলে কমপ্লিট হবে। আর এইটা কোনো রকমে এখন এখানে রাখা আছে। আর এই যে প্লাগটা হচ্ছে এইখানে, এখন ওয়াশিং মেশিনের জায়গাটাতে রাখা আছে। এই যে এই সকেটটা মা যেটা বললো, এটা চেঞ্জ করে এখানে বড় অ্যাম্পিয়ার লাগাতে হবে, তাই তো মা? হ্যাঁ। তোর জ্বালায় কেউ বাড়িতে আসতে পারবে না রে, তোর জ্বালায় কেউ বাড়িতে আসবে না। বুঝছে, তোর জ্বালায় কেউ আসবে না, তোকে দেখে এত ভয় পাই। এই দেখো বাড়ি পাহারা দিচ্ছে, দেখো কোন দিকে কে আছে না আছে। সকাল থেকে রান্নাঘর গোছাতে গোছাতে সারা দিন কেটে গেল। এখানে আমাদের একটা র্যাক ছিল বাসন টাসন রাখার সেলফ, সেটাকে সরিয়ে এই সাইডে দেবো বলে এটাকে সরিয়ে দেওয়া, কারণ যেহেতু মাইক্রো ওভেনটা মানে ওটিজিটা এখানে আসবে বলে, তার জন্য ওটাকে আমরা সরিয়ে দিলাম। মিস্ত্রি এলে ওর কাজ করতে সুবিধা হবে। আর এখন সেইগুলোই গোছগাছ করছি, জানি না আজকে কত বেলা হবে স্নান ভান করতে, এখনো তো কিচ্ছু হয়ে ওঠেনি। কলিং বেলের ব্যাটারিটা লাগানোর জন্য রাহুল এখন ওপরে উঠেছে। বাজতে চললো এখন প্রায় 2টো। এতক্ষণ ধরে মা রান্নাঘরটা গোছাচ্ছিল। আর বাপি মামা এলো, যে আমাদের ইলেকট্রিকের কাজ করে, সে আমাকে কয়েকটা জিনিস লিখে দিল, সেগুলো আমি এখন আনতে যাচ্ছি। এখনো স্নান ধান কিছুই কমপ্লিট হয়নি। ইলেকট্রনিক্স যা যা জিনিসপত্র লাগবে মোটামুটি আমি সবই নিয়ে নিয়েছি। আর ডাইনিংয়ে 2খানা টিউব আছে, তাও আলো কম হচ্ছে, তাই আবার একটা টিউব নিয়ে নিলাম। বাজে প্রায় এখন 2:30 পৌনে 3টে। এতক্ষণে বসছি আমি লাঞ্চ করতে। আর আমার স্নান ধান কিছু কমপ্লিট হয়নি, খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। আর স্নান করিনি, তার কারণটা হচ্ছে রিও কিউটকে স্নান ধান করাবো, দিয়ে নিজে স্নান করবো। মায়েরও খিদে পেয়ে গিয়েছিল, ভীষণ খিদে পেয়ে গেছে। অনেকদিন বাদে মাছের মাথা দিয়ে পুঁই শাক খাচ্ছি, খুব টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে। রাহুলের জন্য এসব খাওয়া যায় না, ওইসব পছন্দ করে না। বাপি মামা এখন এদিকে বোট ঠোঁটগুলো লাগাচ্ছে, আর আমি সব জিনিসপত্র এনে দিয়েছি। আর রিওটা এখানে কি করছে? রিও দুষ্টুমি করে না, ঢুকে পড়ো, যাও যাও তুমি। দেখ দাদাকে দেখ, চুপ করে বসে আছে, দাদাকে দেখ, দেখে শেখ। একটা যদি কিছু হয়েছে রে,
এখন বাজে হচ্ছে 6টা আর জাস্ট একটুখানি চোখটা লেগেছিল, বাপি মামা আবার আমাকে ডাকলো, ডেকে বললো যে কয়েকটা জিনিস চেঞ্জ করার আছে। তো আজকে তো সানডে, তাই ফোন করে দেখে নিলাম দোকানে যে দোকান খোলা আছে কিনা। এখন যাচ্ছি জিনিসগুলো একটু চেঞ্জ করি আনতে। মা তো একটা দারুণ ঘুম দিয়ে উঠলো। সকালবেলায় বড়াও করে বললাম যে ছুটির দিনে বুলেটটা বার করি, আর মাঝে মধ্যে বার করছি। তো এখন তেল থাকে কি থাকে না মনেই থাকে না। বার করেছি, কোনো রকমে বাড়ি পৌঁছালাম টুকুর টুকুর করতে করতে। গাড়িতে একদম তেল নেই, ছোট গাড়িটা নিয়ে গিয়ে বড় গাড়ির জন্য তেল নিয়ে আসতে হবে আমাকে। এখন কোনো রকমে বাড়ি পৌঁছালাম মা, তেল নেই গাড়িতে। রাহুলের হাল এখন বেহাল হয়ে গেছে। কেন? মেনটেন করতে পারছে না, দুটো গাড়ি দিয়ে কোনটায় তেল আছে আর কোনটায় নেই। আসলে চালাচ্ছে ওই নতুনটা, যার জন্য পুরোনোর দিকে খেয়াল নেই, সেই জন্য এই অবস্থা। আর এইদিকে বাপি মামা এখন 10 ইঞ্চির দেওয়াল হোল তৈরি করছে একটা। এখন হচ্ছে এদিকে টি ব্রেক, আর এদিকে চলে এসছে প্রিন্সও, আর সবাই মিলে বসে এখন চা খাওয়া হচ্ছে। এই যে চা। রান্নাঘরে তো আলো কম ছিল, রান্নাঘরেও আমরা দুটো বাল্ব লাগিয়ে দিলাম। এই যে এইদিকে একটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে তো একটা বাল্ব রয়েছে দেখো। আর ডাইনিং এরটা মনে হচ্ছে না আজকে হবে নাকি, কি করবো? না না হয়ে যাবে তো। এখন বাজে হচ্ছে 7:45। এখন একটুখানি বেরোচ্ছি, রবিবার বলে কথা, তো একটুখানি বেরোচ্ছি। বাপি আমার কাজ ওদিকে অলমোস্ট কমপ্লিট। আর যেই টিউবটা নিয়ে এসেছিলাম আজকে সেটা ওইখানে বসানো হচ্ছে না, কালকে আশা করছি বাপি মামা বসিয়ে দেবে। আর প্রিন্স এখন একটু বসবে। মা আসছি তাহলে, টাটা। তো এখন আমি বাড়ি চলে এসেছি। বৃষ্টি আমাকে ভিডিও কল করলো, বললো তোদের বাড়িতে এসছি আয়। তো আমি এখন চলে এসেছি, প্রায় এখন বাজে ছিল 9:30। এই যে এসেই শুরু করে দিয়েছে বৃষ্টির সাথে হুজ্জুতি। যেই বৃষ্টি এসছে অমনি হুজ্জুতি শুরু। আর একজন তো সিনিয়র সিটিজেন চুপ করে বসে আছে। হয়ে গেল রিও, দেখ গা ঝেড়ে নিল। হ্যাঁ বস, তাহলে তুই বস, কি বলতে চাইলাম। আমি এই প্রথম মনে হয় রিওকে এরকম জড়ি ধরে আদর করলাম। ও যা বদমাশ, ও কারোর আদর খায় না। মা আজ সন্ধ্যে থেকে রান্নাঘরের পেছনে প্রচন্ড পরিশ্রম করেছে। যাই হোক, রান্নাঘরের সেট আপটা অনেকদিন পর বেশ চেঞ্জ হলো, আর আলোটা লাগিয়ে অনেকটা ব্রাইট বাড়লো। আর মা এখন এদিকে করছে চা নাকি। আজকে সন্ধ্যে থেকে না, আজকে সারা দিনই রান্নাঘরের জন্যই খেটে গেছি। অন্য কাজও ছিল, রান্নার জামা কাপড় এইসবগুলো ধোয়া ধুই এসবও ছিল, কিন্তু রান্নাঘরটাই আজকে মেন ছিল আমাদের সাবজেক্টে। এই চা হচ্ছে। এই যে মা দেখাও, এই যে এখানে যে পয়েন্টটার জন্য সারাদিন ধরে আমাদের পরিশ্রম চললো, যার জন্য সমস্ত কিছু চেঞ্জ হলো। হয়তো এই ওটিজিটা না এলে এত চেঞ্জ হতো না এত তাড়াতাড়ি। রাহুলের ইচ্ছা ছিল ওইভাবে না রেখে এটাকে এখানে এইভাবে রাখার জন্য, যার জন্য এখানে একটা পয়েন্ট করা হলো। আর সেই করতে গিয়ে পুরো রান্নাঘরটা চেঞ্জ হলো। ওখানে একটা আলো দেওয়া হলো, আলোটা একটু কম কম ছিল, ব্রাইটনেসটা যার জন্য একটু কম লাগতো, অন্ধকার অন্ধকার লাগতো। আমাদেরও তোমাদের দেখতে অসুবিধা হতো, তার জন্য একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর ওদিকে মিক্সার গ্রাইন্ডারটার জন্য ওখানে একটা পয়েন্ট করা হয়েছে। এই যে এখানে একটা পয়েন্ট করা হয়েছে। এত কিছু তো হয়েছে তোমরা শুনলে, কিন্তু তার মধ্যে রাহুলের ভূমিকা কতটুকু? আমার ভূমিকাটাই সব থেকে বেশি। আমি দিয়েছি উৎসাহ যে হবে, করো। আন্টি সবকিছু খেটে করলো, আর ও এখন এসে বলছে এটাই হয়েছে এটা হয়েছে, কিন্তু কোনো হেল্প করেনি। কিন্তু আবার মা হাসছো, মা আমি কিচ্ছু করিনি। না, রাহুল শুধু এই জিনিসগুলো এনে দেওয়া, প্লাগ, সকেট, সুইচ, বোর্ড, এগুলো ওকে আনতে বলা হয়েছিল, সেগুলো 2-3বার করে যাতায়াত করে এনে টেনে দিয়েছে। আর আরেকটা যেটা করেছে সেটা হচ্ছে দুপুরে আমাকে একটুখানি ঘুমানোর টাইম দিয়েছে। ও ততক্ষণ আমাদের বাপি যে আর কি আমাদের ইলেকট্রিকের কাজ করে, ওর সাথেও ছিল। তাহলে ভাব আমি কত কাজ করেছি আজকে। ঘন্টা তার বদল তোমার যখন এটা পছন্দ হয়ে গেছে ব্যাস, আর কোনো কথা না। এবার আমি আবার একটা পছন্দ, এটা তোমার পছন্দ হয়ে গেছে ব্যাস, আর কোনো কথা। আচ্ছা, এটা তুমি পছন্দ করে এনেছো তো তোমার? না, এতক্ষণ ধরে লড়াই চলছে, এটা নেওয়া ওটা নেওয়া সেটা নেওয়া দেখে আমি বসে বসে দেখেই যাচ্ছি। তার কারণটা হচ্ছে আমার পয়লা বৈশাখে এখনো কিছু কেনাকাটা হয়নি। আর হ্যাঁ, তোর তো সারা বছরই চলে। আমার সারা বছরই চলে। তোর একই ডায়লগ, মায়েরও একই ডায়লগ। সত্যি, আমরা সত্যি কথাই বলছি আমরা। তুমি আবার ওটা আর রিও বাবু, কাকে দেখেছো বাবু তুমি? হ্যাঁ, দাদা দিকে কি করছে দেখছো? রিও বাবু, ওই দেখো ওই দেখো ওই দেখো। এসে তো ছিলাম,
আর সেই জোড়াজুড়ি করে আন্টি বললো আবার এটাও। আগের দিন তো তোমরা একটা ব্লগে দেখেইছো, আজকে আবার এই নাইটিটা ভীষণ সুন্দর, তাই না? হ্যাঁ, নাইটিটা সুন্দর। এই যে রাহুল এখন গাড়ি নামাচ্ছে, আমাকে দিতে যাবে, তাই বড় গাড়ির তো তেল শেষ হয়ে গেছে, তাই ছোট গাড়ি বার করছি। টাটা। রুটি কেনা আমাদের হয়ে গেছে, দিয়ে আমরা এখন বেরিয়েছি একটুখানি রাত্রেবেলা লং ড্রাইভে, তাই তো? ও এত সুন্দর গন্ধ না, এটা একদম আমাদের গাছের টাটকা ফুল, রুম ফ্রেশনারের কাজ করে, অন্য কিছু লাগে না এই ফুল থাকলে পরে। আর এটা সন্ধ্যের দিকে আমি দেখেছি রাহুল যখন বেরোয় গেট আটকাতে যায়, দেখি একটা দুটো করে ফোটে। সকালের দিকে ফুটলে ঠাকুরকে দেওয়া যায়, কিন্তু বিকেলের দিকে ফোটে, আর তুলে না নিলে পরে কেউ না কেউ নিয়ে নেবে। তাতে ঘরে থাকলে দারুণ সুন্দর সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। তাই আমি এনে ঘরে একটা বাটিতে জল দিয়ে রেখে দিই, ফ্রেশ থাকে, ফ্রেশ ফ্লাওয়ার খুব ভালো লাগে। যাই হোক, অনেকক্ষণ বাদে একটু ফ্রেশ হয়ে বসলাম স্নান টান করে। আর বৃষ্টি এসেছিল, সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের জন্য ও আমার জন্য দুখানা কুর্তি নিয়ে এসছে। এই একটা, আর এটার সাথে প্যান্ট সেট, আর এই একটা। বলছে আন্টি তুমি তো রেগুলার যাতায়াত করো, তোমার জন্য এগুলো কটনে কমফোর্টেবল হবে। খুব ভালো হয়েছে কুর্তিগুলো, পয়লা বৈশাখ থেকে পরা স্টার্ট করবো, এখন পরছি না। তাই এইভাবে আজকের দিনটা কাটলো মোটামুটি। এবার খাওয়া দাওয়া করবো, ডিনার করব, দিয়ে শুয়ে পড়বো। আর ক্লান্ত শরীর, রবিবারটা যে কোথা দিয়ে হুস করে আসে হুস করে চলে যায় কিছুই বোঝা যায়।